যে সকল বিবাহিত নারীরা নিজের স্বামীর কথাটা চিন্তা করতে পারে না, নিজের গর্ভের ছোট ছোট বাচ্চাদের প্রতি মায়া করতে পারে না, নিজের সুখ খোঁজার জন্য অন্য কোনো পর পুরুষের সাথে সম্পর্ক করে ঘর ছেড়ে তার সাথে হাত ধরে বাকি জীবন সুখী হইতে যায়, তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আল্লাহ তাআলা কখনোই তাকে সুখ দিতে পারে না। আল্লাহ তাআলা তার জীবনটা তিলে তিলে শেষ করে দিবে। কারণ সে একার নিজের সুখ খোঁজার জন্য তার স্বামীকে কষ্ট দিয়েছে, তার একার সুখ খোঁজার জন্য নিজের সন্তানটাকে কষ্ট দিয়েছে। জামালপুর থেকে সবুজ ভাইয়ের ঘটনা। সবুজ ভাই মৌসুমীকে নিয়ে সুখে শান্তিতে একটা সংসার করতেছিল। সে সংসারটা জেনাতেনার সংসার ছিল না, সে কিন্তু রিলেশন করে ভালোবেসে নারীটাকে বিয়ে করেছিল। ভাগ্যের কি পরিহাস, তাদের ঘরে ফুটফুটে দুটো সন্তানও আসলো, ছোট ছোট নাবালক শিশু বাচ্চা। তাদেরকে নিয়ে অনেক সুখে শান্তিতে সবুজ ভাই সংসার করতেছিল, মৌসুমী আফাও সংসার করতেছিল। কিন্তু সবুজ ভাই কি এমন অন্যায় করলো যে অন্যায়ের কারণে ওই ছোট ছোট নাবালক শিশু বাচ্চাদেরকে সেই মৌসুমী আফা কষ্ট দিতে পারলো। নিজের সুখ খুঁজতে গিয়ে দুইটা সন্তানকে সে এতিম বানিয়ে দিল। নিজের সুখ খুঁজতে যে নাকি স্বামী একটা বট গাছের ছায়া, তাকে এভাবে লাঞ্ছিত অপমানিত সমাজে করতে পারলো। কিন্তু সবুজ ভাই তো একটা মানুষ, সে তো কোনো পশু না, তার মনের ভিতরে একটা মানুষত্ব আছে। সে মৌসুমী আফার জন্য না অঝরে কান্না করতে পারে, আর সে পদের দিক তাকিয়ে থাকে যে পদে মৌসুমী আফা অন্যজনের হাত ধরে হারিয়ে গিয়েছে। এখনও সে মানুষটা আশা করে থাকে যে মৌসুমী আবারও আমার বুকে ফিরে আসবে। সবুজ ভাই আল্লাহর প্রতি সবটা সময় ভরসা রাখতে থাকি, আল্লাহ তুমি আমার মৌসুমীকে ফিরিয়ে দিলে আমি জীবনে আর কোনো কিছু তোমার কাছে চাইতে পারবো না। সে অন্য কারো হাত ধরে চলে গেছে, অন্য কারোর সাথে সে রঙ্গমঙ্গ করতেছে, অন্য কারোর সাথে আনন্দ ফুর্তি দেহ আদান প্রদান করতেছে। আল্লাহ আমি ওই দিকে কখনোই ঘৃণা করে ওকে ছোট নজরে দেখবো না। এই ছোট ছোট নাবালক শিশু বাচ্চার মুখে দিক তাকিয়ে ও কি ফিরে আসতে পারেন আমার বুকে? আল্লাহ আমি চাইলে তো অন্য কাউকে বিয়েও করতে পারি, কিন্তু মৌসুমীকে ছাড়া তো আমি ভালো থাকতে পারবো না। আমি যদি আল্লাহ অন্য কাউকে বিয়ে করে থাকি, তবে আমার এই ছোট শিশু বাচ্চাকে কখনোই নিজের মায়ের স্থান সে করে দিতে পারবে না। নিজের সন্তানের কথাটা চিন্তা করে সবুজ ভাই একটা বিয়ে শাদী করতে পারে না। সে সবটা সময় মৌসুমের আশায় পথ চেয়ে থাকে, কিন্তু সে কোথায় আছে সে সবুজ ভাই ভালো মতো জানেও না। একটাবারও খবরও নেওয়ার প্রয়োজন মনে করে না। কতগুলা দিন কতগুলা বছর একসাথে সংসার করেছে সে নারীটা, সেই সবগুলা ভুলে যেতে পারলো, সব স্মৃতিগুলা সে মুছে ফেলতে পারলো মন থেকে। আরে তোমার স্বামী যেমনই হোক না কেন মৌসুমী আফা, তোমার বোঝা উচিত ছিল তোমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে তুমি এতিম করে দিতে পারো না। তাই বিবাহিত নারীরা তোমাদেরকে একটা কথা বলি, শোনো রে বোন, নিজের সুখের জন্য সন্তানদেরকে এতিম করে দিও না। একটা স্বামীর মন ভেঙে দিও না। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহর আরশ আজিম এই জন্যই কেঁপে ওঠে কারণ তোমার স্বামী তোমার কাছে যেমনই হোক না কেন, তোমার সন্তানের মুখে দিক তাকিয়ে তোমার স্বামীকে কিন্তু ক্ষমা করে দেওয়া উচিত। সবুজ ভাইয়ের কথা অনুযায়ী আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, সে মানুষটা এতটুকু খারাপ না। সে মানুষটা যদি খারাপই হইতে পারতো, তাহলে মৌসুমীর আফার জন্য এখনও সে পথ চেয়ে থাকতো না। এখনও সেই ঘৃণাটা বুকের ভিতরে না এনে আমি অন্য কাউকে বিয়ে করি, এখনও সেই ঘৃণাটুকু বুকের ভিতরে আনতে পারে না, এখনও পথ দুঃখে চেয়ে থাকে। তবে মৌসুমী আফা, তুমি কাজটা কখনোই ঠিক করো নাই, কারণ তুমি একার জন্য কয়টা মানুষের হৃদয় ভেঙে দিয়েছো। তুমি একা সুখে থাকার জন্য কতগুলা মানুষের সুখ নষ্ট করে দিয়েছো। সবুজ ভাই না কারো কাছে বিচার দিবে না, ওই মহান আল্লাহ তাআলা যে নীরবে বসে বসে সবকিছু দেখতেছেন ওনার কাছে বিচার দিবে। তুমি সেদিন কাঠগড়ায় দাঁড়িয়ে জবানবন্দি দিতে পারবা যে তোমার সুখ খোঁজার জন্য তোমার সন্তানগুলাকে এতিম করে দিয়েছো, তোমার সুখ খোঁজার জন্য তোমার ফেরেশতার মতো এক স্বামীকে তুমি একটা কলঙ্ক দিয়েছো, অপমানিত করেছে লোক সমাজে। তোমাকে আল্লাহ তাআলা হিদায়াত দিক। তুমি বোন ফিরে আসো, তোমার তো সে স্বামী, তুমি তার বুকে ফিরে আসো। দেখুন কয়না নাঙ্গের আশায় ভাতার খোয়াইলা, ভাতা তোমার সঙ্গে তোমার নাঙ্গে আধা পথে নিয়ে তোমার কোমর ভাঙবে, তোমার জীবনটাই নষ্ট করে দিবে। তুমি যার আশায় ঘর ছেড়ে গেছো, তোমাকে যখন ভোগ করা হবে 5 বছর 2 বছর পরে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে। কথাটা মনে রাখো। আর একটা কথাই বলবে, মৌসুমী তুমি যদি ভালোই হইতা, তোমার দুইটা সন্তানটাকে রেখে তুমি আমাকে মেনে নিতে পারতা না, তোমার স্বামীকে ফেলে দিয়ে তুমি আমাকে মেনে নিতে পারতা না। একদিন ওই ছেলেটা তোমাকে এই অপবাদগুলো দেখাবে। তুমি বোন আমার ভাইয়ের কাছে ফিরে এসো। সে মানুষটা তোমার জন্য সবটা সময় কান্না করে, আর কারোর জন্য না। সে চাইলে কিন্তু অন্য কাউকে বিয়ে করতে পারতো, কিন্তু তোমাকে ছাড়া সে অন্য কাউকে চায় না।